আমাদের আজকের ভিডিওতে তাওহীদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তাওহীদ হলো ইসলামের মূল ভিত্তি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণা। এর শাব্দিক অর্থ হল একত্ববাদ। ইসলামী পরিভাষায় তাওহীদ বলতে বোঝায় আল্লাহকে তার সত্তা, গুণাবলী, কর্ম এবং ইবাদতের অধিকারে এক ও অদ্বিতীয় হিসাবে বিশ্বাস করা। এর মূল কথা হল আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। ইসলামের সমস্ত বিশ্বাস ও কর্ম এই তাওহীদের উপর প্রতিষ্ঠিত। এটি একজন মুসলিমের সমগ্র জীবনকে প্রভাবিত করে। ইসলামী স্কলারগণ কোরআন ও সুন্নাহর আলোকে তাওহীদকে ভালোভাবে বোঝার জন্য তিনটি প্রধান ভাগে ভাগ করেছেন। ১. প্রতিপালকত্বের একত্ববাদ। এর অর্থ হল এই বিশ্বাস করা যে আল্লাহই এই মহাবিশ্বের একমাত্র স্রষ্টা, প্রতিপালক, পরিচালক, নিয়ন্ত্রক এবং বিধানদাতা। একমাত্র আল্লাহই সব কিছু সৃষ্টি করেছেন। তিনি সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা করেন। জীবন ও মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ। মহাবিশ্বের সমস্ত কিছু যেমন সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র তাঁরই নির্দেশে পরিচালিত হয়। এই প্রকার তাওহীদ তৎকালীন আরবের কাফিররাও বিশ্বাস করত। কুরআন বলে, আপনি যদি তাদের জিজ্ঞেস করেন কে আসমান ও জমিন সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে আল্লাহ। সূরা লোকমান আয়াত ২৫। ২. উপাসনার একত্ববাদ। এটিই হল তাওহীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এবং সব নবী রাসূলের দাওয়াতের মূল বিষয়। এর অর্থ হল সব ধরনের ইবাদত বা উপাসনা শুধুমাত্র আল্লাহর জন্যই করা। ইবাদতের অন্তর্ভুক্ত বিষয়গুলো: নামাজ, শুধু আল্লাহর জন্য নামাজ পড়া; দোয়া, শুধু আল্লাহর কাছেই চাওয়া; রোজা, আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখা; কুরবানি, কেবল আল্লাহর নামেই করা; তাওয়াক্কুল, সম্পূর্ণরূপে আল্লাহর উপর ভরসা করা; ভয় ও আশা, আল্লাহকে ভয় করা এবং তার রহমতের আশা করা; অন্য কারো সন্তুষ্টির জন্য, যেমন কোনো পীর, অলি, কবর বা মূর্তির জন্য ইবাদতের কোনো অংশ নিবেদন করা শিরক, যা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, আর এটা ইসলামের সবচেয়ে বড় পাপ। কোরআনে আল্লাহ বলেন, আর আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরা আয-যারিয়াত আয়াত ৫৬। ৩. নাম ও গুণাবলীর একত্ববাদ। এর অর্থ হল আল্লাহ তাআলা কুরআন ও সহিহ হাদিসে তার জন্য যেই সমস্ত সুন্দর নাম ও গুণাবলী বর্ণনা করেছেন, সেগুলোকে কোনো ধরনের পরিবর্তন, বিকৃতি, অস্বীকার বা সৃষ্টির সাথে তুলনা না করে সেভাবেই বিশ্বাস করা। উদাহরণ হিসেবে বলতে পারি, আল্লাহ সর্বশ্রোতা, আল্লাহ সর্বদ্রষ্টা, আল্লাহ পরম দয়ালু। এ পর্যায়ে আমরা তাওহীদের গুরুত্ব সম্পর্কে জানব। ১. ঈমানের মূল ভিত্তি। তাওহীদ ছাড়া ইসলামে প্রবেশ করা যায় না এবং কোনো ইবাদত কবুল হয় না। ২. সকল নবীর দাওয়াত। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলের মূল দাওয়াত ছিল তাওহীদের। ৩. শিরক থেকে মুক্তি। তাওহীদের জ্ঞান মানুষকে শিরক নামক সবচেয়ে বড় গুনাহ থেকে রক্ষা করে। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তার সাথে শিরক করাকে ক্ষমা করেন না, এছাড়া অন্যান্য পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন। সূরা আন-নিসা আয়াত ৪৮। ৪. জান্নাত লাভের উপায়। যে ব্যক্তি তাওহীদের উপর প্রতিষ্ঠিত থেকে মৃত্যুবরণ করবে, তার জন্য জান্নাত অনিবার্য। ৫. প্রকৃত স্বাধীনতা ও সম্মান। তাওহীদ মানুষকে অন্য সব সৃষ্টির দাসত্ব থেকে মুক্তি দিয়ে কেবল এক আল্লাহর অনুগত করে তোলে, যা মানুষকে প্রকৃত সম্মান ও মানসিক প্রশান্তি দান করে। সবশেষে, তাওহীদ শুধু মুখে আল্লাহ এক বলা নয়, বরং এটিকে অন্তরে বিশ্বাস করা, কথায় প্রকাশ করা এবং কাজে বাস্তবায়ন করার নাম। এটি একজন মুসলিমের জীবনের কেন্দ্রবিন্দু, যা তার চিন্তা, চেতনা এবং কর্মকে এক আল্লাহর দিকে পরিচালিত করে।